বন্ধুরা, আবার আমি যথারীতি তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বেগুনের কাটলেট করে দেখাবো। তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকামটা ঢেলে দিলাম। টমেটো দিলাম, আমি সোয়াবিন সিদ্ধ করে চটকে রেখেছি, দিয়ে দিলাম সোয়াবিনটা। আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম, আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, রসুন, জিরে বাটা, আদা বাটা, আমচুরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম, খুব সামান্য চিনি আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। না শুকানো পর্যন্ত আমাকে একটু নেড়ে যেতে হবে। এখনো শুকাইনি, আর একটু শুকাবে, তারপরে আমি এটাকে নামাবো। আমার পুরটা হয়ে গিয়েছে, শুকিয়ে এসেছে। আমি এবার বাদাম ভেজে আধ ভাঙা করে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটা দিয়ে দিলাম। বেগুনের কাটলেট করব বলে আমি পুর তৈরি করে রেখেছি, আর বেগুনগুলোকে এরকম করে সব বার করে রেখে দিয়েছি ভিতর থেকে। এবার আমি পুর ভরবো, আর ব্যাটারটা তৈরি করে রেখেছি। আমার মনে হচ্ছে আর একটা ডিম লাগবে, 3টে ডিম দিয়েছি, সেই জন্য ব্যাটারটা আমি একটু তৈরি করে নিই। এই ব্যাটারের মধ্যে ডিম, চালের গুঁড়ো, একটু বেসন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আমি এবার পুরটা ভরে নিচ্ছি। দিয়ে দিলাম, এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, আর পিঠ দিয়ে দিলাম। আমার এই 3টে হয়ে গিয়েছে বেগুনের কাটলেট। বাকিগুলো আমি করে নিই। আর একটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এবার আমি আমার হয়ে গিয়েছে এগুলো। বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর একটু আমচুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা করে খাবে, দেখবে কেমন হয়েছে। স্যালাড আছে সঙ্গে, আর একটু টমেটো কেচাপও দিয়েছি। তোমরা খাবে করে।